আমি জানি, আমি মাটি দিছি। কি 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 মাপে দিয়েছেন? পেঁপে পেঁপে 220 220 পাকাটা কেজি। হ্যাঁ কেজি কেজি 220 টাকা কেজি। জীবনে ভাই এরকম আমি শুনিনি, আমি জীবনে পেঁপের কেজি পেঁপে 220 টাকা। 220। আরে এই যে যেটা নিয়ে আসছেন যে এটা কি এখন বেল? এখন কত লিখে 100 টাকা তো লিখেই নি মানে 100 টাকা একটা বেল। একটা বেল। এইটা বেল না খাইলে কি সমস্যা? না খালে আর খাওয়া লাগবে না। ও খাওয়া লাগে না, মানে আপনার টাকা আছে আপনি খাচ্ছেন, এই তো আর কি। এই তাহলে খান না রে হ্যাঁ। ভাই। আপনি কিছু বলবেন ভাই? অবশ্যই বলবো। আপনি এই যে লেবু দাম বাড়া নিয়ে বিশাল কিছু হয়েছিল, আসলে লেবু কি খাওয়া কি ফরজ নাকি ভাই রমজানে? যে এক সময় পেঁয়াজের কেজি 300 টাকা 350 টাকা হয়েছিল না? হয়েছিল 400 টাকা হয়েছিল। মনে আছে? হ্যাঁ 400 টাকা হয়েছিল। ওই সময় খাইনি, আমি কি পাইছি নাই? আমরা খাই নাই, আমিও খাই নাই। তা পাইছে আছে? তা লেবুটা না খাইলে কি কোনো সমস্যা? রোজা কি নষ্ট হয়ে যাবে? না না রোজার ঘন ঘাটতি পড়বো? কিচ্ছু হবে না। তাহলে এই লেবু যদি আমরা এক সপ্তাহ না কিনি হ্যাঁ তাহলে কি হইব? ভাই আসলে ওই লেবু সত্য কথা কি, আমাদের দেশের বাঙালিরা জিরার দাম বাড়ে বেশি, এটা কেনে বেশি, ওটা খাই বেশি, ওটা খায় বেশি আর মজুত করে। করে। এই জন্য আমাদের ব্যবসায়ীরা, কিছু কুচরিত্র ব্যবসায়ীরা এই সুযোগটা কাজে লাগে। তা আপনার এখানে দেখি বেল দেখতেছি, আপনি কয় টাকা করে কিনছেন বেলটা? ভাই বিশ্বাস করবেন না জানি না, আমি এই যে কালকে 40 টাকা পিস কিনছি, আমার রিক্সা ভাড়া দিয়ে 50 টাকা। রিক্সা ভাড়া সহ 50 টাকা পড়েছে। আমি কিনছি 40। সেম হ্যাঁ বেল, একই বেল বেচতেছে 100 থেকে 120 টাকা, হ্যাঁ। আর আপনি কিনছেন 40 টাকা। শুধু 40 টাকা। ঠিক আছে? তা একটা যদি ব্যবসা তো হালাল, অবশ্যই তা কয় টাকা লাভ করলে একটা ইনভেস্ট করছেন এত টাকা? এই মনে করি যে যদি আমার 40 টাকা কিনা থাকে হ্যাঁ। আর গাড়ি ভাড়া ধরেন আমি তো অল্প আনছি বলে হ্যাঁ, বেশি পড়ছে, জি, জি। তাহলে আমার এই বেলটা 10 থেকে 15 টাকা লাভ করলে আনা, 15 টাকা লাভ করলে 10 টাকা হ্যাঁ। 15 টাকা লাভ করলে আনা, মানে যদি আমি সরাসরি বেচি আর প্রসেসিং করলে আলাদা বিষয়। সেটা আলাদা। আমি যদি শরবত বানাই সেটা আলাদা হিসাব, চিনি লাগবে, ব্লেড হ্যাঁ, লাগবে, নিজে পরিশ্রম আছে সেটা আলাদা হিসাব। কিন্তু আপনি যদি এই আইনে যদি আপনি এখন বেচেন, হ্যাঁ। কত বেচবেন? এটা হাঁস গেলে আমি মনে করি 40 টাকা কিনা হলে 50 টাকা বেশি আনা। 50 টাকা বেশি লাগাবেন, হ্যাঁ। 50 টাকা আর বেশি যদি লাগাবেন। কেউ ধরেন এটার উপরে নির্ভর করে অল্প বেল বেচে, তাহলে তার 20 টাকা লাভ করবে। তাহলে 20 টাকা করুক, হ্যাঁ। তাহলে কত হইলো? 40 আর 60 টাকা। কিন্তু সে বেচতেছে 100 থেকে 120 টাকা। এটা টাকা। এমনও শুনছি যে 150 টাকা পিস বেচছে, এটা তাহলে সকাল টাইমে 600 টাকা হালি বেচছে। তাহলে আমরা না খাইলে তো চলে। এই দেখেন দুধের বিষয়টা খোঁজ নিয়ে দেখেন, অনেক জায়গায় এখন 110 টাকা। যেগুলো যেমন এই বেল না খাইলেও তো আমরা জীবন ধারণ করতে পারি। অবশ্যই। লেবু ঠিক না খাইলেও আমাদের চলবে। কোনো রোজার কোনো সমস্যা নাই। না। তাইলে আমরা আসি না, আমরা নিজেরা শুধরাই, আগে ব্যবসায়ীরা এমনি শুধরা যাবে। আমাদের এখন উচিত কি জানেন ভাই, যে জিনিসটা বয়কট করা, বয়কট করা। হ্যাঁ এক কার্ড টোটালি বয়কট করে এক সপ্তাহ বয়কট করুক, এমনি দাম কমে যাবে। কি ভাই? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসুন আমরা সবাই সোচ্চার হই এবং সচেতন হই। আমরা যেটা দাম বাড়বে সেটা আমরা খাবো না, যেটা না খাইলে নয় সেটা নিয়ে আমরা আন্দোলন করব, হ্যাঁ। বাদ বাকি আমরা বয়কট করি। আমরা নিজে